নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 15 ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর। 15 তারিখ রবিবার। আর রবিবার দিনটা ভালো দিন হবে, কারণ চন্দ্র যাবে একেবারে বৃষ রাশিতে গুরুদেব বৃহস্পতির সঙ্গে। তো চন্দ্র বৃহস্পতির যোগটা খুব ভালো যোগ, তো গজকেশরী যোগ বলে আমরা জানি। তো সেদিনটা কেমন হতে পারে? ভালো দিন, ছুটির দিন, আনন্দে থাকো, মস্ত থাকো। তো ভালো দিন একটা। চন্দ্র যাবে, মঙ্গলের নক্ষত্রে থাকবে, উচ্চস্থ থাকবে, একবারে স্ট্রং থাকবে, বলবান থাকবে। তো চিন্তার কিছু নেই, সেই দিনটা ভালো যাবে। আচ্ছা, প্রসঙ্গক্রমে একটা কথা বলি যে আজকের বিষয় সাপ্তাহিক রাশিফল। তো এরপরে আমি বার্ষিক রাশিফলের ভিডিও দেব। তো একটু দেরি হবে, কিন্তু ভিডিও দিলে আমি ওই প্রায় অনেকক্ষণই করব। সব কিছু ডিটেলস বলতে গেলে প্রায় 1 ঘন্টা লেগে যাবে। তো তখন দেখতে হবে, কিন্তু দেরি হবে ঠিক, কিন্তু দেবো আমি শিওর। তখন দেখতে হবে, চোখ রাখবে, সব কিছু বলবো। আচ্ছা, আজকের বিষয় শুধু সাপ্তাহিক রাশিফল। পরের ভিডিওতে আমি বার্ষিক রাশিফল দেব। সময়ের বড় অভাব, তাই হয়ে ওঠে না। এই যে দেখতে পাচ্ছ কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আজকে একটা অন্য জায়গায় এসেছি, আবার কাল অন্য জায়গায় চলে যাব, এই হলো ব্যাপার। যাই হোক, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো সাপ্তাহিক রাশিফল 15 থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত বলবো, শনিবার। তো এই সপ্তাহটা বৃশ্চিক রাশির কেমন যাবে দেখতে পাচ্ছি যে চন্দ্রের যে অবস্থানগুলো, যে এই সপ্তাহে মোটামুটি দেখতে পাচ্ছি যে সিংহ রাশি পর্যন্ত যাবে, বৃষ রাশি পর্যন্ত, মানে বৃষ থেকে সিংহ পর্যন্ত যাবে এই সপ্তাহে। তাহলে মোটামুটি কর্কট রাশি তো স্বক্ষেত্রী হবে, মঙ্গলের সঙ্গে সহ অবস্থান করবে, এরকম একটা সপ্তাহ যাবে। ভালোই সপ্তাহ, চিন্তার কিচ্ছু নেই। মোটামুটি যেমন যায় তেমন যাবে, অঘটন ঘটার মতন কোনো সপ্তাহ নয় এটা। ঋণ বলো, ঋণ মুক্তিরও সম্ভাবনা আছে, আমি সেটা বলে দিচ্ছি, পরপর বলে যাব। যাই হোক, প্রথমে দেখতে পাচ্ছি রবিবারটার কথা। রবিবার দিন মঙ্গলের নক্ষত্রে চন্দ্র থাকলে কি হবে? ইনকাম বাড়বে। ছুটির দিন তো কি বলো, ইনকাম হবে কি করে? আরে ইনকামের রাস্তাটা খুলবে, মাথায় বুদ্ধি আসবে, ঠিক আছে? তো লাভ কিছু হবে, যদি কিছু না হয় তো অন্তত লাভ হবে, কারণ ওইদিকে লাভের ঘরের একটা নক্ষত্র আছে যা মঙ্গলের, সেটাও তোমাদের লাভ দেবে, কিছু না কিছু লাভ তো দেবেই। তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান, শিক্ষা, প্রেম, ব্যবসা, যা যদি কোনো কারবার করতে হয় তো সেদিনটা ভালো দিন। তো সব কিছু ভালো যাবে। চলে আসছি পরের দিন 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর সোমবার দিন, সপ্তাহের প্রথম কাজের দিন। আদ্রা নক্ষত্রে থাকবে, চন্দ্র রাশি পরিবর্তন করে চলে যাবে মিথুন রাশিতে। মিথুন তোমাদের অষ্টম ভাব। তো মনটা হয়তো একটু আপ ডাউন করতে পারে, কিন্তু রাহুর নক্ষত্রে থাকবে চন্দ্র। সেদিনটা কেমন হতে পারে? রাহু কন্ট্রোল করলে তোমাদের একটু ভালো যাবার কথা নয়। তবুও বলবো যে যারা রাহুর কে মানে বেশ করে ইনকাম করো, তোমাদের জন্য কিন্তু ব্যবসা ভালো যেতে পারে। রাহু, শনি, শুক্রের ব্যবসা যারা করছো তারা ব্যবসা ভালো করতে পারবে, ইনকাম করতে পারবে, সেদিনে কিছু আয় হবে, প্রাপ্তি যোগ আছে। রাহু কিন্তু টাকা দেয়, রাহুকে ভয় পাওয়ার কিছু নেই। টাকা দেয়, কিন্তু সেই টাকা হয়তো আমরা রাখতে পারি না। আবার একটা কথা বলছি, রাখতে পারি না, তার থেকে বড় কথা হলো যে রাহুর পথগুলো বড় কঠিন পথ। খুব সহজে টাকা দেয় ঠিকই, কিন্তু বড় কঠিন পথ। সেই পথে টাকা ইনকাম করা মানে ইনকাম করার পথটা পাওয়াটা বড় কঠিন। যেমন যে কোনো পথে, যেমন রাহুর পথগুলো কেমন, যে হচ্ছে যে শেয়ার মার্কেট, লটারি, জুয়া, সাট্টা, এইগুলো থেকে যদি আমরা টাকা ইনকাম করতে চাই তো প্রথমে আমাদের ওই জায়গায় অনেক পড়াশোনা করতে হবে, সময় নষ্ট করতে হবে, অর্থ নষ্ট করতে হবে, অনেক জ্ঞান চাই, তো অভিজ্ঞতা চাই। তো এই সমস্তকে কিছুকে অ্যাসেট করে আমরা যদি ওই পথে ইনকাম করি, তবেই আমরা কিন্তু কিছু ইনকাম করতে পারবো। যদিও অনেকের কাছে এই পেশাগুলো ভালো নয়, তবু ভালো চোখে দেখে না, তবুও কোনো কোনো মানুষ তো এই পথে আছে, তাদের জন্য আমাকে রাশিফল তো সবার জন্য বলতে হয়, তোমরা জানো, তো আমি সবার জন্য বলছি। তো সেদিনটা ভালো, ওই ওই সব মানুষদের জন্য ভালো দিন। আর বাকি যারা মোটামুটি জেনারেল পেশায় থাকো তাদের জন্য বলবো যে দিনটা মধ্যমভাবে এগোবে। তো বাকি
মন শরীর স্বাস্থ্য সব মধ্যম প্রকারের, 50% ভালো দিন ব্যাস। 17 ডিসেম্বর চলে যাব, চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, ভালো দিন। তাহলে কি হবে, দেবগুরুর যে সমস্ত নক্ষত্রগুলো আছে, একটি হলো বিশাখা, তার মানে কি হবে, মানে আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো। আর ওদিকে হঠাৎ করে কিছু আসতেও পারে, আবার কারো কোনো ব্যয় হতেও পারে। তো ব্যয় হবার থেকে বড় কথা যে আমরা সেদিন কিছু, যেহেতু বিশাখা নক্ষত্রটাও থাকবে সেদিনে, কিছু পাবো আমরা, কিছু পাবো মানে কিছু চান্স থাকবে যে আমরা ইনকাম করতে পারবো। অর্থ, বিদেশ থেকে অর্থ আসা, বিদেশি কোম্পানির সঙ্গে সাহায্য বা মানে টাই আপ করা, বা ওখান থেকে কিছু টাকা কামানো, এই সমস্ত কিছু। আবার যাদের আইনি ঝামেলা চলছে তারা সেখান থেকে রেহাই পাবে, কোনো রাস্তা পাবে। আর যারা অনেকদিন ধরে রোগে ভুগছিলে বা হসপিটাল বা কোর্ট কাছারির সমস্যায় ভুগছিলে, তারা একটু রেহাই পাবে, হয়তো একটা পরবর্তী কোনো ডেট পাবে যেখানে ডেটটার ফয়সালা হয়ে যাবে, এই রকম টাইপের ব্যাপার। আবার কারো যদি দূরে ব্যবসা হয়, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা হয়, তো সেগুলো থেকে ইনকাম হবে। তো এই ব্যাপারগুলো সেদিনে হবে। আর কারো সন্তানের, অর্থাৎ আমি মঙ্গলবারের কথা বলছি, সন্তান সংক্রান্ত বিষয়ে ভালো খবর পাওয়া যাবে, তার ভালো শরীর স্বাস্থ্য থাকবে, তার বিদ্যায় উন্নতি হবে, কারো কারো প্রেম হতে পারে। তো এই মঙ্গলবার দিনটা কিন্তু খুব ভালো দিন, বিভিন্ন ক্ষেত্রে তোমাদের সাকসেস আসবে। চলে যাচ্ছি পরের দিন, 18 ডিসেম্বর বুধবার, চন্দ্র রাশি চেঞ্জ করে যাবে কর্কট রাশিতে, এবং শনি নক্ষত্র পুষ্যায় থাকবে। তাহলে পুষ্যায় মানে শনি নক্ষত্র, তাহলে সেদিনটা আমরা কি করব, আমাদের গৃহে উন্নতি করব, বাড়ির প্রতি দায়িত্ব পালন করব, বাড়িতে আমাদের কিছু দায়িত্ব থাকতে পারে বা বাড়ির জন্য কিছু খরচা থাকতে পারে, সেই খরচাগুলোকে আমাদের বহন করতে হবে। তো মায়ের শরীরের প্রতি নজর দিতে হবে। আর বলবো যে শনির জন্য, যেহেতু শনির নক্ষত্রে থাকবে, তো যাদের বলবো যে ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে, তাদের বলবো যে এই সময় ঠান্ডা লাগা থেকে রেহাই দিও নিজেকে, অর্থাৎ সেফ থাকো যাতে ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলে কিন্তু এই সময় কিন্তু তোমাদের অনেক দূর ভুগতে হবে, অনেক বেশি ভুগতে হবে, তাই খুব সাবধান থাকো। বুধবার দিন শরীর স্বাস্থ্যের ধ্যান রাখতে হবে। আর বাকি যদি অন্যান্য কিছু বিষয়ে বলতে হয়, তো ব্যবসা বা যদি চাকরি বা কর্মের দিকে যদি বলতে হয়, তো সেদিনটা কিন্তু আমাদের বলবো যে একটু হার্ড টাইমস, সেদিনটা পুরো একটু সব কিছু বিষয়ে একটু স্ট্রাগল করতে হবে একটু বেশি। কিন্তু আবার বলবো যে স্ট্রাগল করলেও আগামী দিনে কিন্তু এই স্ট্রাগলগুলো ভালো ফল নিয়ে আসবে। তো সমস্ত ক্ষেত্রে আমরা সেদিনে পাবো 60% ভালো ফল পাবো। সমস্ত ক্ষেত্রে আমাদের জীবনের সঙ্গে জড়িত যা কিছু আছে, যদি আমরা সেগুলো ভাবি একটু গভীরভাবে, তাহলে আমরা সেখান থেকে সাকসেস পাবো, এবং সাকসেসের রেট হবে 60%। চলে আসছি পরের দিন, 19শে ডিসেম্বর, চন্দ্র বুধের নক্ষত্রে থাকবে, এবং চন্দ্র মঙ্গলের সঙ্গে সহাবস্থান করবে কর্কট রাশিতেই, ঠিক আগের দিনের মতোই। তাহলে চন্দ্র বুধের নক্ষত্রে থাকলে, বুধ আমাদের অষ্টমপতি একাদশপতি, তাহলে কি হবে, আমাদের দিনের শুরুটা ক্রাইসিস হবে যে কোনো বিষয়ে, বিশেষ করে অর্থ বিষয়ে, কিছু সিদ্ধান্ত নেবার বিষয়ে একটু ক্রাইসিস দেখা দেবে। কিন্তু আবার দিনের শেষে দেখা যাবে যে যদি আমরা ওই বিষয়গুলোতে একটু গভীরভাবে ভাবি, যদি একটু গুরুত্ব দিয়ে ভাবি, তাহলে দেখবো যে দিনের শেষে ওগুলো থেকেই আমরা সমাধান পাচ্ছি, অর্থাৎ রাস্তা বেরিয়ে যাবে কোনো না কোনো বিষয়ে। অর্থাৎ অর্থ বিষয়ে হতে পারে, বা হতে পারে সেটা সময়ের ব্যাপারে হতে পারে, ইনভেস্টমেন্টের ব্যাপারে হতে পারে, লোন ব্যাপারে হতে পারে, ঋণ ব্যাপারে হতে পারে। তো ঋণের ব্যাপার, এই সমস্ত বিষয়গুলো যদি আমরা ক্রাইসিস বোধ করি সকালবেলায়, তাহলে আমরা সন্ধ্যার দিকে বা দিনের শেষের দিকে দেখতে পাবো যে আমরা কিছু আশার আলো পেয়েছি। সুতরাং সেদিনটা মোটামুটি অর্থকরীর দিক থেকে আমরা বলতে পারি যে ভালো মন্দ মিশিয়ে একটা থাকার দিন। আর অন্যান্য বিষয়গুলো যদি বলি, যে শরীর স্বাস্থ্য কেমন যাবে, শরীর নিয়ে কোনো চিন্তা নেই। তবে আমার বলবো যাদের ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে, যেহেতু চন্দ্রমঙ্গল একসঙ্গে থাকছে, তাহলে একটু সাবধান থাকতে অবশ্যই হবে। শরীর স্বাস্থ্যের কথা বললাম। আবার যদি বলি যে সন্তান কেমন যাবে, সন্তানের সেদিনে উন্নতি যোগ, সন্তান নিজের পরিকল্পনা, তারপর হচ্ছে প্রেম, যদি যারা করো, তো তাদের বলবো প্রেম ভালো যাবে, দিনটা মোটামুটি ভালোই যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। চলে আসছি পরের দিন, 20 ডিসেম্বর, মঘাতে যাবে চন্দ্র। তো চন্দ্র রাশি চেঞ্জ করে যাবে তোমার হচ্ছে যে সিংহ রাশিতে, আর চন্দ্র মঘা নক্ষত্রে থাকবে, কেতু নক্ষত্র, তো শুক্রবার। তাহলে ওদিকে চন্দ্র কেতু নক্ষত্রে থাকলে কি হবে, মনটা একটু কেমন ভাবে থাকবে না, একটু
ডিপ চিন্তা ভাবনায় মগ্ন থাকবে, গভীর চিন্তা ভাবনা থাকবে, মগ্ন থাকবে আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে মনটা। তো এটা খুব ভালো বিষয়। কিন্তু ওদিকে কেতু যেহেতু আমাদের একাদশভাবেই থাকে, তো কিছু লাভ হবে, হ্যাঁ লাভ হতে পারে, লাভ হবে, কিছু ঋণ শোধ হবে, ঋণ মুক্তি হবে, রোগ মুক্তি ঘটবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, আর কিছু সঞ্চয় হবে। তো সঞ্চয় যোগ আছে। কেতু এখন আমাদের তো মিত্র গ্রহ এবং কারক গ্রহ, মানে বৃশ্চিক রাশি, তাই সেদিনে সঞ্চয় যোগ আছে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, সন্তানের উন্নতি হবে। সমস্ত ক্ষেত্রে আমাদের মোটামুটি বলবো যে 80% ভালো রেজাল্ট পাবো আমরা শুক্রবার দিন, 20শে ডিসেম্বর এই তারিখটা। তারপরে চলে যাব 21শে ডিসেম্বর। 21শে ডিসেম্বর চন্দ্র সিংহতে থাকবে, কিন্তু নক্ষত্র চেঞ্জ করে চলে যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। এই নক্ষত্রটা আবার শুক্রের নক্ষত্র, তাই চন্দ্র শুক্র কম্বিনেশন হলে কি হবে, একটু আরাম আয়েসে কাটবে দিনটা। তো ব্যয় হতে পারে, মানে একটু লাক্সারি আইটেম কেনার জন্য হতে পারে, বা একটু ভ্রমণের জন্য ব্যয় হতে পারে, পরিবারের জন্য ব্যয় হতে পারে। এই দিনটা একটু ব্যয়যোগ আছে। তবে অন্যান্য বিষয়েও আশার আলো আছে, যেমন ব্যয় হলেও আমরা সেদিনে কি করব, একটু যারা চাইবে যে ঋণ শোধ করতে, তো ঋণ শোধ করতে পারবে, তাদের সুযোগ আসবে। তো আবার যদি দেখি যে ব্যবসা কেমন যাবে, তো ব্যবসা বাণিজ্য সেদিনটা ভালো করতে পারবো আমরা। তো শনিবার দিনটা আমাদের মোটামুটি সঞ্চয় যোগ না হলেও ব্যবসা ভালো যাবে, ইনভেস্ট করতে হতে পারে বিভিন্ন জায়গায় ব্যবসার ক্ষেত্রে। তো ইনভেস্ট করলে আমরা আগামী দিনে ভালো ফল পাবো। তো এই ব্যাপারটা মনে রেখো, ওই দিনটা কিন্তু ইনভেস্ট করতে হবে। আর ইনভেস্ট করে যারা লোন নিয়ে ইনভেস্ট করতে চাইছো তাদেরকে সাবধান থাকতে হবে, কিন্তু যারা লোন না নিয়ে ইনভেস্ট করতে চাইছো পারো, বা যাদের ক্ষমতা আছে তাদের বলবো যে সেদিনটা বুদ্ধি করে ইনভেস্ট করলে আগামী দিনে সেটা ফল নিয়ে আসবে। যে কোনো ব্যাপারে, সেটা ব্যবসা হতে পারে, জমি জায়গা গৃহ হতে পারে, এই সমস্ত বিষয়। বিশেষ করে সেই শনিবার দিনটা বিদেশি কোনো জিনিস হতে পারে বা মুদ্রা হতে পারে, এই সংক্রান্ত বিষয় যদি আমরা সেদিনে একটু বেশি করে ইনভেস্ট করে রাখি, এবং সেটা সোনাদানা জুয়েলারি ক্ষেত্রেও বলবো, জুয়েলারি হতে পারে বা যে কোনো লাক্সারি আইটেম যেগুলো আমাদেরকে সঞ্চয় করে রাখলে আগামী দিনে ফল দেয়, সেই সমস্ত জায়গায় যদি আমরা ইনভেস্ট করে রাখি, তাহলে কিন্তু আগামী দিনে সেটা ফল নিয়ে আসবে এবং ডাবল রিটার্ন নিয়ে আসবে। শনিবার দিনটা একটু চিন্তা ভাবনা করে এগোনোটাই ভালো। তবে দিন হিসাবে কিন্তু ওই বললাম ব্যয়যোগ আছে, এবং আরাম আয়েসে দিনটা কাটবে, রোমান্টিক চিন্তা ভাবনার মধ্যে দিনটা কাটবে, ভালো দিন বলা যায়। তবে ব্যয় হলে কিন্তু অনেকে টেনশন শুরু হয়, তো ব্যয়টা করবে পজিটিভ দিক থেকে, তাহলেই হবে, আর চিন্তার কিছু নেই। আর যে ব্যয়গুলো আমাদের বাই ফোর্স করতেই হয়, তো করতেই হবে, সংসার করতে গেলে, জীবন ধারণ করতে গেলে ব্যয় হবেই, তাই সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। যাই হোক, তাহলে বলবো মোটামুটি বৃশ্চিক রাশির এই সপ্তাহে 15 থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত যে সপ্তাহটা যাচ্ছে, সোমবার বাদ দিয়ে কিন্তু বাকি সমস্ত দিনগুলো কিন্তু ভালো দিন বলে আমি দেখতে পাচ্ছি। তাহলে সোমবার একটু সাবধান থাকলেই হলো, পুরো সপ্তাহ তাহলে ভালো যাবে। তো আগামী দিনে আমি বার্ষিক রাশিফলের ভিডিও ডিটেলস আনবো, তো একটু চোখ রেখো আমার চ্যানেলটাতে।